অ্যাজিলিটি ফিটনেস বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ কতগুলো ইন্ডিভিজুয়াল ট্রেনিং কোনে তোমাদেরকে ইন্ডিভিজুয়াল একই জায়গাতে একটা ছোট বক্সের মধ্যে স্কোয়ারে কতগুলো ট্রেনিং দেখাবো। ঠিক যেভাবে বলবো তোমরা নিয়মমাফিক সপ্তাহে 1 থেকে 2 দিন করবে। তোমরা যারা নতুন শুরু করেছো, যাদের পায়ে দুর্বলতা আছে, আমাকে এই ধরনের কমেন্ট অনেক ভাইরাই করেছে যে যারা পায়ে প্রচুর ফিটনেস কম, স্পিড কম। এছাড়াও যারা কন্টিনিউ খেলে যাচ্ছ, যেরকম আমি কন্টিনিউ খেলে যাই, আমি কিন্তু কন্টিনিউ এই প্র্যাকটিসগুলো করি। তো অবশ্যই একজন ভালো ফুটবল প্লেয়ার হওয়ার জন্য যে প্র্যাকটিসগুলো দেখাতে চলেছি নিয়মমাফিক সপ্তাহে 1 থেকে 2 দিন করো। এবং যারা বিগিনার আছো, যারা নতুন শুরু করেছে, কন্টিনিউয়াসলি করে যাও, দেখবে তোমরা 1 মাসের মধ্যে দ্রুত ফিট হয়ে যাবে, তোমাদের পায়ের জড়তা প্রচুর কমে যাবে। তো চলো দেখা যাক আজকে গুরুত্বপূর্ণ ভিডিও অ্যাজিলিটি ফিটনেস বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ কতগুলো ইন্ডিভিজুয়াল ট্রেনিং। প্রথম প্র্যাকটিস অ্যাজিলিটি ফিটনেস বাড়ানোর জন্য সবার প্রথমে তোমাদের যে প্র্যাকটিসটা করতে হবে সেটা হচ্ছে বোথ লেগ জাম্প। তো বন্ধুরা এই প্র্যাকটিসটা করার জন্য সর্বপ্রথমে তোমরা 4টে কোণ পাতিয়ে নেবে। দেখতেই পাচ্ছ এই ভিডিওতে ঠিক যেভাবে আমি পাতিয়েছি। পাতানোর পর সর্বপ্রথমে তোমরা ফ্রন্টে জাম্প করবে, করে সাইডিং জাম্প, আবার সাইডিং জাম্প, আবার ফ্রন্ট স্পিডে লাস্ট কোণে একটা স্পিড টানবে। তো সর্বপ্রথম এই বোথ লেগ জাম্প প্র্যাকটিসটা তোমরা 4 সেট করবে। দ্বিতীয় প্র্যাকটিস অ্যাজিলিটি ফিটনেস বাড়ানোর জন্য দ্বিতীয় তোমাদের যে গুরুত্বপূর্ণ প্র্যাকটিসটা করতে হবে সেটা হচ্ছে এবার মিডিলে বোথ লেগ জাম্প করবে ফ্রন্টে, করার পর এবার সাইডিংয়ে 1 পা করে জাম্প করবে। দেখতেই পাচ্ছ এই ভিডিওতে ঠিক যেভাবে আমি করছি, সর্বপ্রথমে মিডিলে জাম্প করছি, তারপর সাইডিংয়ে 1 পা জাম্প করছি। তো এখানে তোমাদের ইম্পর্টেন্ট একটা কথা জানিয়ে রাখি, যখন তোমরা সাইডিংয়ে 1 পায়ে জাম্প করবে, জাম্প করার পর তোমরা 1 থেকে 2 সেকেন্ড হোল্ড করবে, করার পর আবার মিডিলে 2 পায়ে জাম্প করে ফ্রন্টে তোমরা ফুল স্পিড টানবে 10 গজের মধ্যে। সেম তোমরা এই প্র্যাকটিসটা 4 সেট করবে। তৃতীয় প্র্যাকটিস প্রচুর পরিমাণে স্পিড নিয়ে আসার জন্য, পায়ের জড়তা এবং দুর্বলতা কাটানোর জন্য তৃতীয় তোমাদের যে গুরুত্বপূর্ণ প্র্যাকটিসটা করতে হবে সেটা হচ্ছে ফুল স্পিডে তোমাদের ফ্রন্টে যেতে হবে, আর কুইক তোমাদের ব্যাকে আসতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওতে প্র্যাকটিসটা আমি যেভাবে করছি, আমি যেখান থেকে ফ্রন্টে শুরু করেছি সেই জায়গাতে এসে আবার শেষ করব। তো এইভাবে তোমাদেরকে এই প্র্যাকটিসটা 4টে করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ প্র্যাকটিস, প্রচুর পরিমাণে স্পিড নিয়ে আসার জন্য, ফিটনেস বাড়ানোর জন্য এবং ব্রেথ বাড়ানোর জন্য তোমরা এই প্র্যাকটিসটা করবে। এবং ইম্পর্টেন্ট একটা কথা অবশ্যই জানিয়ে দিচ্ছি, 4টে করার পর লাস্টে যখন স্পিড টানবে তখন 1 পা আইনি অ্যাকশনের মতো পুরো উপরের দিকে তুলে ফুল স্পিড টানবে। চতুর্থ প্র্যাকটিস 4 নম্বরে তোমাদের যে গুরুত্বপূর্ণ প্র্যাকটিসটা করতে হবে দ্রুত অ্যাজিলিটি ফিটনেস বাড়ানোর জন্য ইন্ডিভিজুয়ালি, সেটা হচ্ছে কুইক ফ্রন্টে তোমরা সাইডিং এর কোণটা টার্নিং করে আসবে, আবার ব্যাকের দিকে আসবে, প্রথম কোণে এসে আবার সেম উল্টো দিকে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওতে ঠিক যেভাবে আমি করছি, আমি মিডল কোণ থেকে সাইডে গিয়ে ফ্রন্টে স্পিডে গিয়ে টার্নিং করে আবার ব্যাকে আসি, বাইরে দিয়ে যাবে এবং ভেতর দিয়ে ব্যাকে আসবে। সেম তোমরা 4 সেট করবে পায়ের জড়তা কাটানোর জন্য, প্রচুর পরিমাণে স্পিড এবং ফিটনেস বাড়ানোর জন্য। পঞ্চম প্র্যাকটিস 5 নম্বরে এবার তোমাদের যে গুরুত্বপূর্ণ প্র্যাকটিসটা করতে হবে অ্যাজিলিটি এবং ফিটনেস বাড়ানোর জন্য সেটা হচ্ছে এবার সাইডিং। তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওতে ঠিক যেভাবে আমি করছি, কুইক আমরা সাইডিং এ যাব, বাইরে দিয়ে এবং ভেতর দিয়ে আসবো। যখন সাইডিং করবে টার্নিং করে এসেই তোমরা কুইক বডিটা মিডল কোণ থেকে ঘুরিয়ে নেবে। তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওতে ঠিক যেভাবে আমি করছি, সাইডিং এ যখন বাইরে দিকে ভেতর দিয়ে আসি, এসে মিডল কোণে এসে কুইক টার্নিং করছি, বডিটা ঘুরিয়ে নিচ্ছি। তোমরা সেম এরকম করবে, তাহলে দেখবে খেলার সময় তোমরা ইজিলি খেলতে পারবে, তোমাদের টার্নিং করাই খুবই ইজি হবে। তো কুইক স্পিডে তোমরা সেম এই প্র্যাকটিসটা 4 সেট করবে। ষষ্ঠ প্র্যাকটিস 6 নম্বরে তোমাদের যে শেষ গুরুত্বপূর্ণ প্র্যাকটিসটা দেখাতে চলেছি অ্যাজিলিটি ফিটনেস বাড়ানোর জন্য ইন্ডিভিজুয়াল ট্রেনিং এর, সেটা হচ্ছে এবার তোমাদেরকে শুধু 2টো কোণেই কন্টিনিউ সাইডিং করতে হবে। সাইডিং করে আবার কুইক টার্নিং করে সে আবার সাইডিং এ ফিরে আসতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওতে ঠিক যেভাবে আমি করছি, ফুল স্পিডে তোমরা এই প্র্যাকটিসটা সেম 4টে করবে, মানে টোটাল 4টে সেট হবে। যেখান থেকে শুরু করছো সেইখানে ফিরে আসলেই একটা সেট হবে। যদি নিজেকে ডেভেলপ করতে চাও তাহলে অবশ্যই ইন্ডিভিজুয়ালি প্র্যাকটিস তোমাকে বেশি করতে হবে এবং প্রচুর পরিমাণে ফিটনেস ইমপ্রুভ করতে হবে। তুমি যদি প্রচুর পরিমাণে ফিটনেস ডেভেলপ করে মাঠে খেলতে আসো তাহলে তোমাকে মাঠে কেউ ধরে রাখতে পারবে না এবং কখনোই চোট আসবে না। তো তার জন্য গুরুত্বপূর্ণ কতগুলো প্র্যাকটিস দেখালাম। অবশ্যই ইন্ডিভিজুয়ালি সপ্তাহে 1 থেকে 2 দিন করো, তুমি 1 মাসের মধ্যেই দ্রুত ফিট এবং রেজাল্ট পেয়ে যাবে। তো বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফ্রেন্ড।